আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি সুমাইয়া, একজন ফ্রিল্যান্সার এবং ডিজিটাল মার্কেটিং ইনস্ট্রাক্টর। স্বাগতম আমার বেসিক। চলেন আমরা সরাসরি চলে যাই ক্লাসে। আচ্ছা, তো প্রথমে আমরা যাব হচ্ছে গুগল অ্যাডস। কেউ এখান থেকেও যেতে পারেন। হ্যাঁ, এই যে গুগলের যে অ্যাড আছে এখান থেকে একটু নিচে চলে যাবেন, এখানে আছে এই যে গুগল অ্যাড এর সিম্বল। এখান থেকেও যেতে পারেন, ads.google এখান থেকেও যেতে পারেন। বাট আমরা যারা জানি না, ডিরেক্ট গুগল অ্যাডস লিখে সার্চ দিব, দেন হচ্ছে এখানে সাইন ইন টু গুগল অ্যাডস। হ্যাঁ, এটা ক্লিক করবো। ওকে, এটা এরকম থাক। তো এটা এরকম থাক, আমাদের প্রথম কাজ হচ্ছে ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা। আমরা চাইলে এটাও এখান থেকেও করতে পারি, কিন্তু আমাদের প্রথম কাজ হচ্ছে গুগল ম্যানেজার এমসিসি অ্যাকাউন্ট ক্রিয়েট করা। গুগল এমসিসি অ্যাকাউন্ট অর্থাৎ ম্যানেজার অ্যাকাউন্ট। তো বেটার হয় আমরা যদি গুগল ম্যানেজার অ্যাকাউন্ট থেকে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করি। তো গুগল এমসিসি অ্যাকাউন্ট, এই যে ম্যানেজ ক্লায়েন্ট এন্ড ক্যাম্পেইন উইথ ম্যানেজার অ্যাকাউন্ট, আমরা এখান থেকে একটা অ্যাকাউন্ট আগে ক্রিয়েট করে নিব। তো গো টু ম্যানেজার অ্যাকাউন্ট, এখানে যাব। দেখেন ক্যাম্পেইন কিন্তু সবই একরকম। ফেসবুক ক্যাম্পেইন যেহেতু আপনারা জানেন বা যদি জেনে থাকেন, তো দেখবেন ফেসবুক অ্যাড ম্যানেজার বলে। ম্যানেজারের ওখানে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, তারপর আমাদের ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, ওই অ্যাড অ্যাকাউন্টের মধ্যে কিন্তু অ্যাড গুলো রান করা হয়। গুগলেও কিন্তু সেম প্রসেস। এখানেও আপনি কি করবেন, একটা ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ওই ম্যানেজার অ্যাকাউন্টের মধ্যে আমাদের অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আগে অনেক ইজি ছিল, এখন কিন্তু একটু হার্ড করে দিচ্ছে, যে বাংলাদেশ থেকে আমাদের অ্যাকাউন্ট খুলতে দিচ্ছে না, বিষয়টা এরকম হয়ে যাচ্ছে। দিচ্ছে কিরকম, কার্ড অ্যাড করবেন তারপর। তো এখানে এসে আমরা কি করব, একটা নাম দিব। ধরেন অ্যাকাউন্ট যে নাম সে নামেই খুলি, তাহলে আমাদের জন্য বেটার হয়। না হলে ডিফারেন্ট নামে থাকলে গুগল ওটাকে ইস্যু ধরতে পারে। মারিয়া এমসিসি যা আছে থাক। বাট এখান থেকে বিলিং কান্ট্রি আমরা বাংলাদেশ দিব না, এখান থেকে বিলিং কান্ট্রিটা আমরা ইন্ডিয়া করে দিব। ইন্ডিয়া করে দিব কারণ হচ্ছে আমাদের পাশের কান্ট্রি হচ্ছে ইন্ডিয়া। টাইম জোন আর কারেন্সিটাকে আমরা কি করে দিব, রুপি করে দিব। একটু নিচে একটু উপরে উঠবো, এখানে আছে ইন্ডিয়ান রুপি। দিয়ে আই এম নট এ রবট, এখানে ক্লিক করে দিব, দিয়ে সাবমিট। তো এইটা হয়ে গেল আমাদের ম্যানেজার অ্যাকাউন্ট। ওকে, ম্যানেজার অ্যাকাউন্ট, দেন এক্সপ্লোর ইওর অ্যাকাউন্ট। ওকে, তো আমরা এখন কোথায় আছি, ম্যানেজার অ্যাকাউন্ট। দেখেন এখান থেকে কিন্তু আমাদের অ্যাড রান করা যাবে না। ক্রিয়েট ক্যাম্পেইনে যদি আমরা ক্লিক করি, আমাদের এখানে বলবে যে তুমি তোমার এখান থেকে কোনো, এই যে ক্যাম্পেইন, কোনো ক্যাম্পেইন এখানে নাই। কেন? কারণ আমাদের অ্যাড অ্যাকাউন্ট এখানে নাই, ক্রিয়েট করা হয়নি। তো অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা এখানে অ্যাকাউন্টে আসবো। তো এইবার দেখাই, এখানে দুইটা ডিফারেন্স আছে। একটা হচ্ছে গিয়ে আমরা যদি ডিরেক্ট গুগল অ্যাড অ্যাকাউন্ট থেকে এখান থেকে অ্যাকাউন্ট খুলি, তাহলে আমাদের গুগল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হবে, কিন্তু সেটা আমাদের গুগল ম্যানেজারের মধ্যে কিন্তু যাবে না। আর ম্যানেজার থেকে যদি খুলি, তাহলে এর মধ্যেই আমাদের অ্যাড অ্যাকাউন্ট থাকতেছে। ঠিক, এই জন্য আমরা এই কাজটা করে নিব আগে। দেন আমরা এখান থেকে অ্যাকাউন্টে এসে একটু নিচে আসবো, নিচে এসে এই যে প্লাস আইকন এখানে ক্লিক করে দিব, দিয়ে নিউ অ্যাকাউন্ট, এখান থেকে আমরা অ্যাড অ্যাকাউন্ট। দেন হচ্ছে আই এম নট এ রবট। তো দেখেন আমাদের কিন্তু সেম এইখানে নিয়ে গেল। এখান থেকে গেট স্টার্টেড বা সাইন ইন করলে যেটা বলতো সেটাই কিন্তু এখানে আমাদেরকে নিয়ে যাচ্ছে। সিলেক্ট ডিফারেন্ট অপশন, এখানে ওয়েবসাইট দিয়ে করব আমরা, তাহলে বেটার হয়। তো ওয়েবসাইটটা বারবার একটা ওয়েবসাইটই দেওয়া হয়ে যাচ্ছে, আমরা একটুখানি ডিফারেন্ট দিই। গুগলের এটাই নেই, ads.google.com। দেন নেক্সট, এটা হচ্ছে আমরা আনলিঙ্ক করে দিই, বিজনেস প্রোফাইল। দেন হচ্ছে এটা আমরা স্কিপ করি, এটা আমরা স্কিপ করি। এখান থেকে কিন্তু আবার আমরা স্কিপের অপশনটা পাচ্ছি, এবং এই ইন্টারফেসটাই কিন্তু আমাদের দরকার। লিভ ক্যাম্পেইন ক্রিয়েশন, মানে আমাদের এই ক্যাম্পেইনটা ক্রিয়েশনটাকে আমরা লিভ করতে হবে, আমরা করব না, ক্যাম্পেইন করব না। তো এখান থেকে বিলিং কান্ট্রি আসছে বাংলাদেশ। তো এইখান থেকে আবার আমরা কি করব, ইন্ডিয়া করে দিব। হ্যাঁ, খেয়াল করবেন সবাই, ইন্ডিয়া দাদাদের কান্ট্রি। তো এটা করে দিব, টাইম জোনটা তারা অটো নিয়ে নিবে, আর এখান থেকে কারেন্সি ডলারের পরিবর্তে আমরা ইন্ডিয়ান রুপি করে দিব। ওকে, দিয়ে কন্টিনিউ করে দিব। এবার এখান থেকে যেটা আসতেছে, বলতেছে যে পেমেন্ট সেটিং কনফার্ম, এই জায়গাটা হচ্ছে মেইন। এইখানে এসে আমরা চলে যাই, সাবমিট করলে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েশন হয়ে যেত, কিন্তু এখন আমাদের হয় না গুগলের নিউ আপডেট অনুযায়ী। তো এইখান থেকে আমাদের কাজ করতে হবে কি, দেখেন এখানে আমাদের, এটা আমি ট্রাই করছিলাম। তো এইখানে আমরা একটা পেমেন্টের জন্য একটা প্রোফাইল ক্রিয়েট করব। প্রোফাইলটা ক্রিয়েট করার জন্য ক্রিয়েট নিউ
পেমেন্টস প্রোফাইল, এখানে যাব। দেখেন এখানে গিয়ে অর্গানাইজেশন থাকবে, নেম। নেম, এখানে একটা নেম দিবেন, ধরেন মারিয়া হাউস। অ্যাকাউন্টের যে নেম, আপনার জিমেইলের যে নেম, সেই নেমটা দিলেন। দেন হচ্ছে স্ট্রিট অ্যাড্রেস। তো এই অ্যাড্রেসটা আমাদের ইন্ডিয়ান কোনো লোকেশন দিতে হবে, যেহেতু আমরা সবকিছু পেমেন্ট অ্যাড্রেস সব ইন্ডিয়া দিলাম, এই কারণে আমাদের এটা ইন্ডিয়ান হতে হবে। ইন্ডিয়ান অ্যাড্রেস টেমপ্লেট, ওকে। ইন্ডিয়ান অ্যাড্রেস লিখলে এখানে দেখবেন ইন্ডিয়ান অ্যাড্রেস টেমপ্লেট আসবে। র্যান্ডম ইন্ডিয়ার বিভিন্ন অ্যাড্রেসের বা লোকেশন এখানে থাকে। তো এটা আমরা কি করব, এখানে যে কোনো একটা সাইট ওপেন করব। ধরেন এখান থেকে আমরা এই যে যে কোনো একটা নিব, ধরেন এটা নিব। স্ট্রিট অ্যাড্রেস, অ্যাড্রেসটা নিলাম। এই যে এটা, এটা কোনটা আছে, এটা নিলাম। মহারাষ্ট্র, ইন্ডিয়া, যে কোনো একটা, আপনার যেটা ভালো লাগে, কোনো সমস্যা নেই। তারপর এটা অপশনাল, এটা আমাদের দরকার নেই। এখানে সিটি, সিটি হইলো কোনটা আসছে, না এটা না। সিটি হলো এখানে, এটা জিপ কোড, এই যে সিটি, সিটি হচ্ছে মুম্বাই। তো এখানে আমরা দিব মুম্বাই। আর পিনকোড, পিনকোড হচ্ছে আমাদের এই যে এই জিপ কোডটাই হইলো পিনকোড, হ্যাঁ। জিপ কোডটাই পিনকোড, সবাই মনে রাখবেন। পয়েন্ট 3 আর 3 6, 6 ডিজিট। দেখেন এটা কিন্তু 6 ডিজিট। দেওয়ার পর মোটামুটি আমাদের স্টেট হচ্ছে, এখানে কি আছে, মহারাষ্ট্র। মহারাষ্ট্র, তাই তো। এই যে মহারাষ্ট্র, এইটাকে আমাদের আরেকবার দিতে হবে, এখানে নিচ্ছে না। তো এবার ঠিক আছে, এখানে কোনো এখন এরর নেই, একটু চেক করে নিলাম। দেন হচ্ছে ক্রিয়েট। দেখেন এখানে আমরা একটা পেমেন্ট প্রোফাইল ক্রিয়েট করলাম। এখন তার বেসিসে আমাদের বলতেছে এবার পেমেন্ট মেথড কি, কোন মেথডে তুমি পেমেন্ট করবা। এখন এখানে ক্লিক করলে দেখেন ক্রেডিট কার্ড। আমরা যদি শুধু বাংলাদেশ থেকে করতাম, অ্যাকাউন্ট বাংলাদেশ থাকতো, তাহলে আমাদের শুধু ক্রেডিট কার্ড দেখাইতো, ক্রেডিট অর ডেবিট কার্ড। এখানে এই দুইটা অপশন কিন্তু আমাদের আসতো না। আমরা ইন্ডিয়া কেন দিলাম, এখানে আমাদের এই পেমেন্ট মেথডটাও কিন্তু চেঞ্জ করতে হবে, এই জন্য পে উইথ ব্যাংক ট্রান্সফার এটা করে দিব। ওকে, পে উইথ ব্যাংক ট্রান্সফার, দেন আই এগ্রি। এরপর এখানে যেটা আসছে গুগল মেসেজিং অ্যাপ, এটা আমরা ধরেন নো করে দিব, নো। নো করে দিয়ে আমরা সাবমিট করে দিব। এখন এই সাবমিট করার পরে আমাদের হয়তো আরো কিছু অপশন আসবে। তো আমরা দেখি কি কি অপশন আসে। তো বলছে ওয়েট ফর কনফার্মেশন, বলতেছে যে অমুক সিটি তুমি যেখানে অ্যাড করছো এখানে এই ব্যাংকটা আছে, এই এই অ্যাড্রেস এই এই থাকবে, তুমি এটা হচ্ছে কি কনফার্ম করো। তো আমি এটা কমপ্লিট করলাম। ওকে, ইওর অ্যাকাউন্ট ওয়াজ ক্রিয়েটেড, গ্রেট। এবার হচ্ছে আমরা আরেকটু নিচে নামবো, দেন আমরা কন্টিনিউ করব। কিন্তু এখানে আবার একটু সমস্যা আছে, সেটা হচ্ছে বলতেছে অ্যাড রান করার জন্য আমাদের এখানে কিন্তু একটু ভেরিফিকেশন চাইবে। এটা পরে, এটা আমাদের প্রয়োজনে আমাদের অ্যাড রান হবে, সমস্যা নেই। দেন আমরা কন্টিনিউ করব। আমাদের উদ্দেশ্য অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা, তাই না। অ্যাড অ্যাকাউন্ট কিন্তু আমাদের মোটামুটি হয়ে যাবে এবার। ইজ ইউর অর্গানাইজেশন অ্যান্ড অ্যাডভার্টাইজিং এজেন্সি। তো আমরা এখানে দিয়ে দিব ইয়েস, অর্গানাইজেশন এজেন্সি, হ্যাঁ এজেন্সি, মাই এজেন্সি, ক্লায়েন্ট। ওকে, সেভ অ্যান্ড কন্টিনিউ। তো এই দেখেন আমাদের কিন্তু অ্যাড অ্যাকাউন্টটা হয়ে গেল। এখানে দেখেন এই যে নিউ ক্যাম্পেইন ইত্যাদি ইত্যাদি। তো আমাদের এই অ্যাকাউন্ট আবার অ্যাক্টিভ হতে একটুখানি সময় নেবে। হুট করে আমরা এখান থেকে, আমাদের উদ্দেশ্য হচ্ছে কিওয়ার্ড প্ল্যানার, মানে কিওয়ার্ড রিসার্চ যে টুলস, সেই টুলস দ্বারা কিওয়ার্ড রিসার্চ করা। তো এটা জাস্ট আপনারা দেখে রাখেন, এটা করতেই হবে এমন কিছু না। এই যে দেখেন এখান থেকে গুগল অ্যাড রান করা হয়, অ্যাডের রিপোর্টটা এখানে থাকে, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। তো এখন আমি কোথায় যাব, কিওয়ার্ড প্ল্যানার, তাই না। তো এখান থেকে আমি ক্যাম্পেইন, গোল, টুলস, হ্যাঁ টুলসে, টুলসে এসে প্ল্যানিং, প্ল্যানিং থেকে ড্রপ ডাউনে গেলে আমরা পেয়ে যাব কিওয়ার্ড প্ল্যানার। অ্যাকাউন্ট না করলে কিওয়ার্ড প্ল্যানারের এই অ্যাক্সেসটা আপনারা পাবেন না। এখানে অ্যাকাউন্ট থাকতে হয়, না হলে এরকম আসবে না। তো আসলে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। এখানে আমাদের দুইটা অপশন দেখাচ্ছে, একটা হচ্ছে ডিসকভার নিউ কিওয়ার্ড, আর একটা হচ্ছে গেট সার্চ ভলিউম অ্যান্ড ফরকাস্ট। ফরকাস্ট কি, এটা পরে আসতেছি। ফরকাস্টটা হচ্ছে, ভলিউম তো জানেন, সার্চ ভলিউম মানে সার্চ দিলে আমাদের যে যে রেজাল্ট আমাদের দেখায় যে এত মানুষ গুগলে সার্চ দিয়েছে সেই কিওয়ার্ড দিয়ে, তাই না, সেটা হচ্ছে সার্চ ভলিউম, একটা অ্যাভারেজ রেজাল্ট আমাদেরকে দেখায়। আর ফরকাস্টটা হচ্ছে কি, একটা
আন্দাজে একটা রেজাল্ট। যেমন ওই আবহাওয়া পূর্বাভাস দেখবেন একটা ফরকাস্ট দেয় যে অমুক দিনের আবহাওয়া এমন হইতে পারে। এক্স্যাক্টলি যে সেটাই হবে তা না, 19-20, 18-20 হইতে পারে। তো ফরকাস্ট জিনিসটা সেরকম আর কি। তো ফরকাস্টে আমরা পরে আসবো। এখন আমরা যাব হচ্ছে মেইন ডিসকভার নিউ কিওয়ার্ড। আমরা তো কিওয়ার্ড রিসার্চ করব, তাই না? তো কিওয়ার্ড রিসার্চের জন্য ডিসকভার নিউ কিওয়ার্ডস এ দিব। এখন এখানে আবার দুইটা অপশন আছে, একটা হচ্ছে স্টার্ট উইথ কিওয়ার্ড, অর্থাৎ একটা কিওয়ার্ড আমি জানি না আমার কিওয়ার্ড কি হতে পারে। তো সেই ক্ষেত্রে আমি 2-3টা কিওয়ার্ড দিয়ে দিব, তারপরে গুগল আমাদেরকে আরো কিওয়ার্ড সাজেস্ট করবে তার উপরে ভিত্তি করে। আরেকটা হচ্ছে স্টার্ট উইথ ওয়েবসাইট। এটার কাজ হচ্ছে কি, আমরা ওয়েবসাইটের লিঙ্কটা দিব অথবা ওয়েবসাইটের কোনো পেজের লিঙ্ক দিব, ওয়েব পেজের লিঙ্ক দিব। যেমন ওয়েবসাইটের আরো পেজ থাকে না, অ্যাবাউট আস, তারপরে কন্ট্যাক্ট আস, এরকম। আমরা দুইটাই দেখব। আগে স্টার্ট উইথ কিওয়ার্ড এটা দেখে আসি। তো মনে করেন হচ্ছে আমাদের উম, আমরা একটা কিওয়ার্ড চুজ করি, তাই না? আগে আহ, ছিল, আগে করছিলাম হইলো বেস্ট এসি এক্সপার্ট ইন খুলনা। তো এবার আরেকটু ইয়াটা বাড়ায় নিয়ে আসি। এটা এবার করি হচ্ছে এসিও এক্সপার্ট, একবারে চলে আসছে। এসিও দিলাম, এসিও দিয়ে এন্টার। এসিও, তারপর তারপর হচ্ছে এসিও এক্সপার্ট বাংলাদেশ। তো এখানে কিন্তু ডিফল্ট ভাবে আমাদেরকে কি আছে, ল্যাঙ্গুয়েজ এবং কান্ট্রিটা নিয়ে নিছে। এখান থেকে ড্রপ ডাউন থেকে আমরা চেঞ্জ করতে পারি। চেঞ্জ কেন করব, আমাদের ক্লায়েন্ট যে দেশের হবে আমাদের রিসার্চটা সেখানে করতে হবে, তাই না? মানে সেখানের কি রেজাল্ট গুলো আসে সেটাই তো আমাদের দরকার অ্যাকচুয়াল। এখন যেহেতু আমরা বাংলাদেশে কাজ করতেছি, তো অ্যাজ ইট ইজ বাংলাদেশ থাকবে। তারপর এখানে আবার বলছে সাইট, মানে ইউআরএলটা দিতে বলতেছে। তো আমরা ইউআরএল এ পরে যাব। আগে হচ্ছে স্টার্ট উইথ কিওয়ার্ড দিয়ে গেট রেজাল্টস, এখানে ক্লিক করব। তো দেখেন আমাদেরকে যে রেজাল্টগুলো দেখাচ্ছে 24 ফেব্রুয়ারি থেকে জানুয়ারি 25-এর যে রেজাল্টটা গুগল থেকে কালেক্ট করছে, আমাদের কিছু কিওয়ার্ড আমরা এখানে দিয়ে দিছি। এখানে তারা আরো কিছু কিওয়ার্ড আমাদেরকে সাজেস্ট করছে। এবার আমরা একটু নিচে আসি। এখানে হচ্ছে আমাদের এই যে ট্রেন্ড, যেটা সবই তো গুগলের, এটাও গুগলের, এটা ফ্রি। এখানে কিন্তু আমাদের কোনো কিছু দেখতে হচ্ছে না, করতে হচ্ছে না। আর এই যে অপশনটা দেখছেন ডাউনলোড, এটা হচ্ছে এই শীটটা পুরো ডাউনলোড হয়ে যাবে এখানে যদি আমি ক্লিক করি। তো এবার আমি নিচে আসবো। হুম, নিচে আসবো। নিচে আসলে দেখেন এখানে আমাদের রেজাল্ট গুলা দেখাচ্ছে। কি দেখাচ্ছে এখানে, আমি যে প্রথমে দিলাম এসিও, এসিও আমি দিলাম, তাই না? কয়েকটা কিওয়ার্ড দিলাম প্রথমে, সেগুলো দেখাচ্ছে। এসিও মান্থলি অ্যাভারেজ কত সার্চ হচ্ছে আমাদের, প্রায় 14,800 বাংলাদেশে। এবং এটা হচ্ছে গুগল ট্রেন্ড, একই সাথে আমাদের ট্রেন্ডটা দেখাই দিচ্ছে। এবং এই যে 3 মান্থ চেঞ্জ, মানে পাস্ট গত 3 মাসে এটার কোনো চেঞ্জ হয় নাই, কম্পিটিশন লো দেখাচ্ছে। গুগলের মতো রেজাল্ট দেখাচ্ছে। এসি এক্সপার্ট 2400 এরকম সার্চ হয়েছে, এবং এটার মোটামুটি একটু ডাউন দেখা যাচ্ছে। তারপরে এসি এক্সপার্ট বাংলাদেশ, এটাও মোটামুটি এরকম সার্চ। তারপরে আমরা আবার এইদিকে যাব। আচ্ছা, আমাদের কিওয়ার্ড আইডিয়া কত দিছে এখানে যদি দেখি, 1306টা কিওয়ার্ড আইডিয়া আমাদেরকে এখানে তারা দিছে। এখন এই কিওয়ার্ড গুলা কি, এই যে এসি, এইখান থেকে আবার আইডিয়া শুরু হয়েছে। উপরে হচ্ছে আমরা যেগুলা দিছিলাম সেগুলা, নিচে আমাদের ওরা হচ্ছে সাজেস্ট করছে এসইও সার্ভিস মার্কেটিং এজেন্সি গুগল এসইও, এবং এটার সার্চ কত ভলিউম, কম্পিটিশন কেমন, 3 মাসে কেমন চেঞ্জ হয়েছে, যে প্লাস নাকি মাইনাস হয়েছে। হ্যাঁ, এগুলা হচ্ছে আমাদেরকে এখানে অ্যাড মাইনাস করা যায়, এটাকে ফিল্টার করা যায়। তারপরে এই যে আমরা যত আসবো এখানে রো আছে 10টা, 10টা রো। আমি চাইলে এখানে আরো বাড়াইতে পারি, এই নেক্সট নেক্সট দিয়েও যাওয়া যায়, অথবা এই রো গুলাকে আমি 10টা থেকে এখানে চাইলে 500 করে দিতে পারি। তো আমি এখানে 100ই করে দিই। তো 100 করে দিলে হবে কি, যে আমি যত যাচ্ছি আমাকে 100 রেজাল্ট এরা দেখাবে। হ্যাঁ, তারপরে এরকম যাচ্ছি যাচ্ছি, যত রেজাল্ট গুগল। লাস্ট পর্যন্ত কোথায় আসলাম, ই কমার্স এসিও সার্ভিস, এসিও এজেন্সি নিয়ার মি। তো এজেন্সি হলে তো মনে করেন এজেন্সি নিয়ার মি আমার ধারে কাছে, হ্যাঁ, বা এসি এক্সপার্ট নিয়ার মি। আচ্ছা, এসি এক্সপার্ট এখানে নিয়ার মি আছে কিনা আমি জানি না, দেখতে হবে। এটা চাইলে আমরা এভাবে একটু সরাই দিতে পারি, তাহলে আরেকটু বেড়ে গেল। হুম, থাকতে পারে নাও পারে।
তো এসইও রিলেটেড যে সার্চগুলা হয় সেগুলো আমাদেরকে এরা দেখাচ্ছে। আরেকটা কিওয়ার্ড আমরা এখানে অ্যাড করে দিতে পারি, সেটা হচ্ছে কি যদি আমরা একটু কিওয়ার্ড আইডিয়াতে যাই, এক্সক্লুড আইডিয়া, এক্সক্লুড মানে হচ্ছে বাদ দেওয়া। হ্যাঁ, আমি তো বাদ দিব না। এখন আমার এখানে যেটা যেটা পছন্দ আমি কিন্তু সেটা সেটাভাবে নিতে পারি। আমার দরকার ছিল হইলো এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, তাই না? এসইও এক্সপার্ট বাংলাদেশ, ইনটা দেওয়া হয় নাই। তো আমি যেটা দেখতে চাচ্ছি সেটা আর একটু দেখে আসি, সেটা হচ্ছে এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, এন্টার, এবং এসইও এক্সপার্ট নিয়ার মি দিয়ে তারপরে হচ্ছে আমি আবার এখানে গেট রেজাল্টসে দিলাম। ওকে, তারপরে এরা কিন্তু আমাদেরকে আরো সাজেস্ট করছে এসি স্পেশালিস্ট নিয়ার মি, এসি কোম্পানি নিয়ার মি, ডিজিটাল মার্কেটিং এজেন্সি নিয়ার মি, এসইও এক্সপার্ট। তো এটাকে আমরা প্লাস আইকনে ক্লিক করলে আমাদের এখানে চলে আসবে। মানে এইগুলা ওরা হচ্ছে আমাদেরকে আবার একটু সাজেশন দিছে। হ্যাঁ, কই গেল? ছোট না করলে কিন্তু আপনারা এগুলো দেখতে পাবেন না। স্ক্রিন অনেক ছোট করতে হবে এবং নিচে নামতে হবে এইভাবে। এই যে এসিও এক্সপার্ট ইন বাংলাদেশ, ওই একই 3600। এসিও এক্সপার্ট নিয়ার মি, এটা আছে 390 লো। তো এই এসিও স্পেশালিস্ট নিয়ার মি, এসিও কনসালট্যান্ট নিয়ার মি, হ্যাঁ, বেস্ট এসিও এক্সপার্ট ইন বাংলাদেশ, এরকম লোকাল এসিও এক্সপার্ট নিয়ার মি। হ্যাঁ, এই যে অনেক অনেক কিওয়ার্ড, মান্থলি সার্চ ভলিউম কত চেঞ্জ হচ্ছে, কম্পিটিশন কেমন, ইত্যাদি। এখান থেকে আমাদের অনেক অনেক আইডিয়া থাকবে। এখানে 500 পর্যন্ত আমি যেতে পারবো। এই যে 500, এরপরে পারবো না তা না। এরপরে হচ্ছে কি হবে, আবার আমাদেরকে এই মানে এর মধ্যে যদি থাকে, এখানে মাত্র 47টা আইডিয়া দেখাইছে, আমাদের 500 পর্যন্ত যাওয়ার দরকার নাই। যদি আরো বেশি থাকে তাহলে এই নেক্সট নেক্সট করে আরো যাওয়া যাবে, সমস্যা নেই। আর এটা ডাউনলোড করার জন্য আমরা কি করব, এখানে যে ডাউনলোডের বাটন আসছিল সেইখানে আমরা ক্লিক করব। কই গেল সেই ডাউনলোডের ইয়াটা কোথায়? একদম প্রথমে যেটা দেখছিলেন, এটা অ্যাভেলেবেল এখন পাচ্ছি না। আর অথবা আপনাদের এখানে 4-5টা কিওয়ার্ড সাপোজ চাচ্ছেন যে আমি এই 5টা কিওয়ার্ড নিব। তো তখন আমি কি করলাম, এই 5টা কিওয়ার্ড এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে তারপরে এখানে কপি করলাম। কপি করলে কি হয়ে গেল, আমার এটা কপি হয়ে গেল। এরপরে আমি কোথাও নিয়ে যাইতেছি যে এই 5টা কিওয়ার্ড আমার দরকার। যে শিট হলে তো পুরো শিটটাই আমার ডাউনলোড হয়ে যাবে, সেটাও আমি নিতে পারি। অথবা এখানে এসে আমি মনে করেন যে পেস্ট করে দিলাম, এই যে আমার 5টা কিওয়ার্ড চলে আসলো কপি করে। এই যে এখানে ক্লিক করলেই হবে এগুলা সিলেক্ট করে। তো এই হয়ে গেল মোটামুটি আমাদের কিওয়ার্ড আইডিয়া আর কি। এবার যদি আমরা একটু ফরকাস্ট দেখি, দেখেন ফরকাস্টে অল ল্যাঙ্গুয়েজ বাংলাদেশ। তো টার্গেট লোকেশন আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি, বাট এখান থেকে না যাই, আমি ডাইরেক্ট এখান থেকেই যাই। নেক্সট হচ্ছে আমি যাই স্টার্ট উইথ ওয়েবসাইট। এবার চলেন আমরা এই এজেন্সির ওয়েবসাইটটা একটু দেখে আসি। এখান থেকে আমি আমি জানি না আমার কিওয়ার্ড কি হতে পারে। তো কি হলো, এখন আমি সাইটটা দিলাম, দিয়ে গেট রেজাল্ট দিলে এখন আমাদের এই সাইটে যে কিওয়ার্ড গুলা ওরা ক্রল করবে, যে কিওয়ার্ড গুলো আছে সেগুলো আমাদেরকে দেখাচ্ছে। ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এগুলো কোথা থেকে আসে, যে কন্টেন্ট আইডিয়া, কন্টেন্ট আছে এখান থেকে প্রায় 1918 কিওয়ার্ড আইডিয়া বের করছে। হ্যাঁ, মোটামুটি একটা আইডিয়া পাইলে কিন্তু বাকিটা ওরা নিজেরাই করে নেবে। ডিজিটাল মার্কেটিং ওয়েবসাইট, ইন্টারনেট মার্কেটিং, ইত্যাদি ইত্যাদি। এই যে একদম উপরে এই যে ডাউনলোড, মানে এখন আমি ডাউনলোড যদি দেই এটা কিন্তু আমার ডাউনলোড হয়ে যাবে। এই যে ডাউনলোড দিলাম। এখন ডাউনলোড দিলে এটা কোন গুগল শিটে চাচ্ছেন নাকি সিএসভি তে চাচ্ছেন? শিটে চাচ্ছি। এখন শিটে দিলে এই যে শিট ড্রাইভ কোথায় থাকবে সেটা হয়ে যাবে। অথবা আমি সিএসভি চাচ্ছি, তাহলে এই সিএসভি তে ক্লিক করলাম। এই যে প্রিপেয়ারিং হচ্ছে, কিছুক্ষণ পর এটা ডাউনলোড হয়ে যাবে। এই যে ডাউনলোড হয়ে গেছে। এটা যদি আমি ডাইরেক্ট ওপেন করি তো দেখেন এখানে হচ্ছে আমাদের কিওয়ার্ড গুলা দেখাইতেছে, দেখাবে। এই যে সেম জিনিস, এটা যদি আমি সরাই দেই, ওই সেম ওইটা যা ছিল আমাদের এইটাই, সেগুলো কিন্তু ডাউনলোড হয়ে গেল। ওকে,
তারপরে হচ্ছে এখন আমরা কোথায় যাব, আবার আমরা এই যে কিওয়ার্ড প্ল্যানারে আবার যাই, গিয়ে আমরা এবার একটু ফর এক্সাম্পল ফরকাস্টটা দেখে আসি, ভলিউম ফরকাস্ট গেট। তো এই আমরা এসইও এক্সপার্ট এটা একটু দিই, এসইও এক্সপার্ট দিয়ে গেট স্টার্টেড। তো এখানে জাস্ট আমাদের ওই যে বললাম ফরকাস্ট একটা রেজাল্ট আমাদেরকে দেখাবে, এসইও এক্সপার্ট মান্থলি এভারেজ সার্চ ভলিউম এত, সেম না এখানে ফরকাস্ট এই যে এটা এরকম একটা যে এত কনভার্সন বলতে হচ্ছে যে কতজন কাস্টমার পাওয়া গেছে বা কত সেল হয়েছে, ওইটাকে হচ্ছে সাধারণত ডিজিটাল মার্কেটিং এর ভাষায় কনভার্সন বলা হয়, কনজারভেশন না, কিন্তু কনভার্সন। এটার মানে হচ্ছে যে কতটা কল আসছে, মানে কাস্টমার পাওয়ার বা প্রোডাক্ট সেলিং এর যে বিষয়টা, ওইটাকে কনভার্সন বলে। তারপরে হচ্ছে সিপিএ, ক্লিক, হ্যাঁ, ইমপ্রেশন, কস্ট। এই $67 যদি কেউ খরচ করে, হ্যাঁ, তাহলে মানে এভারেজে তার ডেইলি বাজেট ধরেন $30 মতো আসবে। তারপরেও সে কোনো রেজাল্ট এরকম পাবে না। $200 খরচ হবে, 13টা ক্লিক পাবে, মানে খুবই কম এরকম একটা রেজাল্ট তারা দিছে। এটা ফরকাস্ট জাস্ট, আর কিছু না। তারপর এখানে লোকেশন বেসড কিছু রেজাল্ট দিল, এই আর কি। তো যাই হোক, আমাদের মূলত দরকার হচ্ছে কিওয়ার্ড আইডিয়া বা যে সার্চ, যেটা ডিসকভার নিউ কিওয়ার্ড। এটা হচ্ছে মোটামুটি গুগল, এখানে আমরা হাজার হাজার কিওয়ার্ড পাবো, ফ্রিতে পাবো, আমাদের কোনো পে করতে হবে না, কোনো ভার্সন লাগবে না। কিন্তু এখানে জিনিসগুলা যে জিনিসটা সেটা হচ্ছে অ্যাকাউন্ট করা একটু মুশকিল, আর এটা গুগল অ্যাডের জন্য ঠিক আছে, বাট নর্মাল আমাদের যে অর্গানিক সেক্ষেত্রে এটা উপযুক্ত না, পারফেক্ট নয়। ওকে, তারপরে এখন হচ্ছে আমরা যাব কোথায়, সুবলি দেখাইছি স্মল এসইও, সেম স্কোপ, এটা এবার এখানে যাই একটু। সবাই ভালো থাকবেন, আজকের ক্লাস এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।